কিংকোবরা গভীর অরণ্যের এক অদ্বিতীয় শিকারী। এদের বিশালাকার দেহ এবং বিষতুলিতে থাকা বিপুল পরিমাণ নিউরোটিন এদেরকে সর্পজগতের সম্রাটে পরিণত করেছে। এরাই পৃথিবীর সবথেকে বিষধর সাপ। একশো বলে এরা একটি হাতিকেও মেরে ফেলতে পারে। কিংকোবরাকে বাংলায় রাজগোকরা বা শঙ্খচূড়া বলা হয়। লম্বা এরা 18 থেকে 20 ফুট পর্যন্ত হতে পারে, আর ওজন 5 থেকে 7 কেজি পর্যন্ত হয়ে থাকে। বৈজ্ঞানিকভাবে এদেরকে অপিওপেগাস ভাগে ভাগ করা হয়, যার অর্থ সাপভোজী। কিংকোবরা সাধারণত অন্যান্য প্রজাতির সাপ খেয়ে জীবন ধারণ করেন। এদের সামনে পড়লে কোনো সাপেরই আর নিস্তার নেই। মজার ব্যাপার হচ্ছে, কিংকোবরা নামের মধ্যে কোবরা থাকলেও এরা আসলে কোবরা প্রজাতির সাপ নয়। সাধারণত কোবরা প্রজাতির সাপ নাজা নামক গণের অন্তর্ভুক্ত, কিন্তু কিংকোবরাদের অপিওপেগাস গণে ভাগ করা হয়। আবার অনেকে কিংকোবরার ফোনা দেখে এদেরকে গোকরা সাপ মনে করতে পারেন। কিন্তু কিংকোবরা আর গোকরা প্রজাতির সাপের ফোনার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। গোকরা প্রজাতির সাপের ফোনা বেশ প্রশস্ত এবং চওড়া হয়। কিংকোবরার ফোনা অপেক্ষাকৃত চিকন হয়। তাছাড়াও জিনগতভাবেও কিংকোবরাদের গোকরা প্রজাতির সাপের সাথে কোনো মিল নেই। কোবরাদের গোকরা প্রজাতির সাপের থেকেও লম্বা প্রজাতির সাপের সাথে জিনগতভাবে বেশ মিল পাওয়া যায়। এদের গায়ের রং বাদামি বা কালো হয়, সাথে হলুদ সাদা রঙের ব্যান্ড থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আমাদের দেশে পর্বত অঞ্চলে এবং সুন্দরবনে এদের উপস্থিতি রয়েছে। তাদের ছাড়াও এদের ভারত, ইংল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ এশিয়ার প্রায় সকল দেশেই এদের পাওয়া যায়। তবে আর এশিয়ার বাইরে এদেরকে দেখা যায় না। কিংকোবরাদের বিষের ধরন নিউরোটক্সিন সাইটোটক্সিন মিশ্রণ। প্রতি ছোবলে 400 থেকে 600 মিলিগ্রাম পর্যন্ত বিষ প্রয়োগ করে থাকে, যেখানে মাত্র 15 মিলিগ্রাম বিষে একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে। ইন্ট্রাভেনাস রুটে এদের বিষের এলডি 50-এর মান 1.5। এছাড়া পরীক্ষাগারে সংগ্রহ করার সময় প্রতিটি কিংকোবরা থেকে 1000 মিলি পর্যন্ত বিষ পাওয়া যায়। এই পরিমাণ বিষে একটি হাতি মারা যেতে পারে। এদের বিষের ধরন নিউরোটক্সিন হয় এদের কামড়ে নার্ভাস সিস্টেম অকেজো হয়ে যায়। এরা অনেক বেশি পরিমাণ বিষ ইনজেক্ট করে, ফলে এদের কামড়ে অসুস্থতার লক্ষণ তাড়াতাড়ি হ্রাস পায়। সাধারণত শ্বাসতন্ত্র এবং হৃৎপিণ্ডের মাসেল অকেজো হয়ে অজ্ঞাত ব্যক্তি মারা যায়। এরা ডিম পাড়ার জন্য মাটি এবং পাতার সাহায্যে বাসা তৈরি করে। আবার এরা অন্যান্য সাপের মতো ডিম পেড়ে চলে যায় না, বরং ডিমগুলোকে পাহারা দেয়। এরা 20 থেকে 50টি ডিম পাড়ে। বর্তমানে এদেরকে বিপন্ন প্রজাতি হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। বর্ষাকালে সাপে কামড়ের ঘটনা প্রচুর পরিমাণ বৃদ্ধি পায়। কাউকে সাপে কামড়ালে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে হবে। কোনোভাবেই ওঝার কাছে নিয়ে সময় নষ্ট করবেন না।